আমার ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। সন্দেশে হবে না, রাবড়িতে হবে না, তোমার মিষ্টি মুখের মিষ্টি হাসির মিষ্টি ছোঁয়া চাই 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 চাই। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ঝাল লেগেছে কেন গানটা করলাম বলছি। গতকালকে আমি একটা শর্ট ভিডিও করেছি, এই চ্যানেলেই শর্ট ভিডিওটা দিয়েছি। ওপরে একটা কত্তামশাই শার্ট পরেছি আর নিচে প্লাজো পরেছি, প্লাজো না প্যালাজো যাই বলে না কেন ওই পরেছি, ঠিক আছে? তো এই ড্রেসিং সেন্সটা অনেকের পছন্দ হয়নি, নাই হতে পারে, নাই হতে পারে। সবসময় যে প্রশংসা কুড়াবো এরকমটা তো না। তো কালকে একটুখানি নিন্দে কুড়িয়েছি ড্রেসিং সেন্সের জন্য। যাই হোক, আমার ভালো লাগছিল, শার্টটা আমার গায়ে খুব সুন্দর ফিটিংস হয়েছিল, তো সেই কারণে পরেছি। আর প্যান্টটা ওইভাবে পরেছি, ঠিক আছে। লোকে বলেছে এই লাগছে সেই লাগছে, তার মধ্যে একটা পিকুলিয়ার কমেন্ট আমি পেয়েছি, আমাকে নাকি ঝালমুড়িওয়ালা লাগছে। আমি না ভালো করে আবার কমেন্টটাকে নামিয়ে দিয়ে আমি নিজেকে দেখলাম, পজ করে নিজেকে দেখলাম। তারপরে ভাবলাম আমার জিন্দেগিতে দেখা এত ঝালমুড়িওয়ালা দেখেছি আমি সবাইকে, প্যান্ট শার্ট প্যান্ট গেঞ্জি এই সমস্তই পরা দেখেছি, এইরকম কোনো কিছু আজব জিনিস আমি পড়তে দেখিনি, ঠিক আছে? মানে আজব কথাটা কেন বললাম, ঝালমুড়িওয়ালার সঙ্গে নাকি এরকম অনেক কমেন্ট এসছে যে ঝালমুড়িওয়ালার মতন লাগছে। তাই আমি ভাবছি ঝালমুড়িওয়ালা এইরকম ড্রেস পরে না, তাহলে তো ঝালমুড়িওয়ালাদের আজব লাগবে, তাই না? তো সেই অর্থে আমি আজব কথাটা বললাম। এখন তুমি দেখবে এই ড্রেসটাই যদি কোনো সেলিব্রিটি পরতো তাহলে এটাই কিন্তু ফ্যাশন হয়ে যেত। যাই হোক, আমি বলছি না যে আমি এটা ফ্যাশন করেছি, আমি পরেছি, আমার ভালো লেগেছে, আমি পরেছি। কিন্তু যারা যারা তোমরা বলেছো যে আমাকে ঝালমুড়িওয়ালার মতন লাগছিল, আমার মনে হয় তোমাদেরও ওখানে ঝালমুড়িওয়ালারা এইরকম ভাবে বের হয়, এরকম ভাবে ড্রেস পরে বের হয়। দেখো, হেট দিয়ে তা ভরিয়ে দেবে আমাকে, সেই সেন্সটা পর্যন্ত রাখো, সেই সেন্সটা অন্তত রাখো নিজেদের মধ্যে, যে হেডটা যে ওর উপরে প্রকাশ করছি, আমরা যে ওকে দেখতে পারি না বা ওকে আমাদের পছন্দ হয় না, বা আমাদের পছন্দের মানুষকে নিয়ে ও কন্ট্রোভার্সি করে, ওকে দেখতে পারি না। তো সেই যে দেখতে পারি না ঘৃণা, সেই ঘৃণাটাকে অন্তত ন্যায্য বিচার করো নিজেদের ঘৃণার। উল্টো পাল্টা কমেন্ট করছো, আমি আজ পর্যন্ত দেখিনি উপরে শার্ট পরা নিচে প্লাজো পরা কোনো রকম কোনো ঝালমুড়িওয়ালাকে আজ পর্যন্ত দেখিনি। তো এই তো গেল, আরেকজনকে একটা নোংরা কমেন্ট করতে দেখেছি, তো তাকে সরিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না, যে যার মনের ভাব প্রকাশ করে কমেন্ট বক্সে, ওটা কোনো বিষয় না। একজনকে দেখলাম কমেন্ট করেছে, মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমি বন্টুকে নিয়ে উল্টোপাল্টা ভিডিও করছি। মানে আমার ড্রেসিং সেন্সটা নিয়ে কমেন্ট করতে গিয়ে কোনটার সঙ্গে কোনটাকে লিংক করে দিয়েছে, বুঝতে পেরেছো? কোনটার সঙ্গে কোনটাকে লিঙ্ক করে, তোরে তো লোমো, তোরে তো ভালো কইরা লোমো, আর বন্টুরেও ভালো কইরা নিমো, একবারে কোনো দিকে কমতি রাখবো না, ঠিক আছে? তো যাই হোক, আজকে মন্দিরের ভিডিওটা দেখলাম, লক্ষ্মী পুজোর ভিডিওটা দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। ওই গানের সঙ্গে ব্যাকগ্রাউন্ড যে গান, আমি ওই গানটাকে ভাবছি মন্দিরের কাছ থেকে নেব। আমার যদি এরকম কোনো ভিডিও শুট করি যেখানটা কিনে এই গানটা খাপ খায়, আমি এই গানটা ইউজ করব, ঠিক আছে? তো যাই হোক, মন্দিরের ভিডিওর কথা বলছি, যে খুব ভালো লেগেছে, পুজো করেছে, সুন্দর লেগেছে। এই যে লক্ষ্মী পুজো, হ্যাঁ, আবারও লক্ষ্মী পুজোর ভিডিও কোথা থেকে পাবো? বন্টুর কাছ থেকে পাবো। তো যাই হোক, বন্টুর গতকালকের মানে আজকে বন্টু আজকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা শুরু থেকে শুরু করি। তো বন্টু সকালবেলায় কি বলা যাচ্ছে না ঠিক কোন বেলায়, সকালবেলায় না কোন বেলায় বোঝা যাচ্ছে না, তবে বন্টু একেবারে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে বসেছে, চোখে প্রচন্ড পরিমাণে ঘুম, আর সামনে রয়েছে কি 2 কাপ লিকার চা, আর সাথে রয়েছে একটা প্লেটের মধ্যে নোনতা বিস্কুট, আর রয়েছে ওই চায়ের ট্রের মধ্যেই মিষ্টি আর গজা। বুঝতে পেরেছো? এবার এই সিনটা যে কোন সময়ের সিন এটা কিন্তু বোঝা বড্ড মুশকিল, বুঝতে পেরেছো? এই সিনটা যে ঠিক কোন সময় কোন দিনকার সিন এটা বোঝাটা বড্ড মুশকিল। কারণ বন্টু শ্বশুর বাড়িতে গেছে, নাইটি তো আর নিয়ে যায়নি, নাইটি পরবে না, তাই শাড়ি পরেছে। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, এই যে বন্টু যে সকালবেলা, যাই হোক ভিডিও শুরু যখন আমরা দেখি না কোনো ব্লগারদের, তখন আমরা সকালই
মনে করি, যদি না সে টাইমটা মেনশন করে দেয় তখন কিন্তু আমরা সকালই ভাবি ডেলি নিত্য লাইফস্টাইল শেয়ার করছে, সকাল থেকেই নিশ্চয়ই শুরু করেছে। বাট বন্টু যে আজকে যে ভিডিওটা দিয়েছে সেখানটায় সে মেনশন করেনি যে কখন সময় থেকে আমরা তার ভিডিওটা দেখা স্টার্ট করলাম। ঠিক তারপরে সিন শিফট হয়ে যায়। আগের দিন রাত্রেবেলা যে ঠাকুর দেখতে গেল, সেই একই ড্রেস আপ, একই মেকআপ, একটুখানিও নড়চড় নেই, সেই ড্রেস নিয়ে আমাদের সামনে আসলো। সেই তুতলে তুতলে যাচ্ছে, কথা বলতে গিয়ে ঠিক মতন বলতে পারছে না। তো সেই জায়গাটায় পড়ে যাচ্ছি। আগে বলি, এইটা কোন দিনকার সিন বন্টু? এই যে মিষ্টি, লিকার চা, তারপরে বিস্কুট, এটা নিয়ে যে দেখলাম, এটা কোন দিনকার সিন? যেই দিনকারই সিন হোক তো উল্লেখ করে দিতে হয় তো, যে গুড ইভিনিং বা গুড আফটারনুন বা গুড মর্নিং, এগুলো তো উল্লেখ করে দিতে হয়। জানিস না সেটুকুও তুই জানিস নে? আমি বলছি, আমার মনে হচ্ছে না যে আজকের ভিডিওতে শুরুতে যে তুই সিনটা দেখিয়েছিস সেটা গতকালকের কি বলবো, কারণ নবমী, দশমী, একাদশী সব ঘেটে বন্টুর ভিডিওতে সব ঘেটে লক্ষ্মী পুজো চলে গেল, তারপরে বন্টুর সিঁদুর খেলা দেখছি। ওই যে আরে বলো না, ডেলি সোপে 1 মাস ধরে পুজো চলছে, বন্টুর ব্লগটা ঠিক সেরকম ডেলি সোপের মতন 1 মাস ধরে পুজো, মানে সবার পুজো শেষ, সবার লক্ষ্মী পুজো দেখানো হয়ে গেছে, বন্টু এখনো দেখাচ্ছে সিঁদুর খেলা। হ্যাঁ, কারণ বন্টু জানে শ্বশুর বাড়ির ভিডিও কেউ মিস করবে না, সবাই দেখতে আসবে, সুতরাং সুযোগের সদ্ব্যবহার তো করতেই হবে। বুঝতে পেরেছো? মানে এদিক ওদিক ফুরুত ফারুত কোথায় চলে যাচ্ছে, কোন দিক থেকে কোথায় চলে যাচ্ছে, শ্বশুর বাড়ির থেকে বাড়ির দূরত্ব 1.5 কিলোমিটার শুনলাম বন্টুর হাজবেন্ডের মুখে। তো কোথার থেকে কোথায় ফুরুত ফারুত করে চলে যাচ্ছে সেটা তো আমরা জানি না, সেটা তো আমরা বুঝতে পারবো না। বুঝতে পারলে কি বোঝাতে চাচ্ছি? হ্যাঁ, সেটা আমরা বুঝতে পারবো না, সেটা বুঝতে দেওয়া হবে না। সেই কারণের জন্যই একটু লেটে লেটে আমাদের কাছে ভিডিও আসছে। ইয়েস, অত কাছাকাছি গেছে, দেখা না করে কি এসেছে? তোমরাই বলো, এটা জাস্ট একটা অনুমান। আচ্ছা, তারপরে আমাদের কাছে বলতে আসলো গুড ইভিনিং। ওরা দেখতে যাচ্ছে, ঠাকুর দেখতে যাচ্ছে, সেই সেম ড্রেসই পরেছে, সেই সেম মেকআপ, সেম লিপস্টিক। অস্বাভাবিক কাণ্ড। আমার তো জাস্ট আই এম তো অবাক, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে মানুষ একটা ড্রেস দুবার পরছে, পর দুবার পরছে। চলো মেনে নেওয়া যায়, যদিও বা মেয়েদের ক্ষেত্রে আমরা মেনে নিতে পারি না। আমরা মেয়েরা একটা ড্রেস একদিন ধরো সপ্তমীর দিন পরলাম, সেটাই আবার অষ্টমীর দিন পরবো? নেভার, কোনোদিনও না, কখনো না। ছেলেদের কথা বলা যায় না, ছেলেরা পরে, ছেলেরা এক ড্রেস পরে 5 দিন 6 দিনও ঘুরে বেড়ায়, সেটা কোনো ব্যাপার না, যদি তাদের না থাকে তো, সেই কথা বলছি। মহিলাদের সকালবেলা এক জিনিস পরবো তো বিকেলবেলা আরেক জিনিস পরবো, এটা আমাদের মহিলাদের জন্মগত গুণ। অবশ্যই এটা গুণ, দোষ না। তো বন্টু, তোরে বলি, তুই আগের দিন রাত্রেবেলা রাত 3টের সময় বাড়ি ফিরলি, মানে টোটোতে যখন উঠলি ভুট্টা খেতে খেতে, তখন রাত 3টে বাজে। তারপরে এসে শুলি কখন, ঘুমালি কখন, উঠলি কখন, আবার ফিরছে ওই সেম জামা কাপড় পরে আবার তৈরি হলি কখন? আরে মানুষের একটু ঘৃণা পিত্তি বলেও তো কিছু থাকে নাকি? আমি একটা ড্রেস পরে, এক শাড়ি পরে, সেই সেম ব্লাউজ সায়া পরে তারপরে ঘুরলাম, এত ঘুরলাম, হেঁটে হেঁটে ঘুরলাম, আর গরম তো এক চলে যায়নি, গরম দিব্য গরমের মতনই আছে। সেই ড্রেস পরে আবার পরের দিন রেডি হয়ে গেলাম। মাগো মা, ঘৃণা পিত্তি বললা কিচ্ছু নাই, যে ঘামা জিনিসটা কমসে কম শুকাক, না ধুইয়ে না দিই, কমসে কম ঘামটা তো শুকাক, পরের দিন আবার সেই জিনিসই পরে আবার বের হলো। যদিও বা আমার এটা কোনো জায়গা থেকে হজম হয়নি যে এটা কোন দিনের ভিডিও, বোঝাতে পারলাম এটা ঠিক কোন দিনের ভিডিও, এক চুল আমার হজম হয়নি। যাই হোক, ও দেখিয়েছে, ও বুঝিয়ে সুঝিয়ে মেকআপ শেকআপ করে দিয়েছে, কিন্তু না, ওই যে ফাউন্ডেশনের মতন কনসিলারটাও একেবারে দাগ ছোপ ঢাকতে অক্ষম, যার জন্য বিশ্বাসযোগ্য নয় ওর কোনো কথাই। এই জায়গাটাতে যে আমরা সেই ড্রেসটাই আবার পরে নিলাম, নেভার, কখনো না। তো যাই হোক, ওরা বেরোলো, ওরা প্রথমে দুজনে গেল, তারপরে ওরে বাবারে বাবা, একজনকে দেখলাম, একটা ওই যেই লোকটা আগের দিন দেখছিলাম কারখানাতে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে ক্যামেরার সামনে, ওনার মনে হয় নায়ক হওয়ার ইচ্ছা ছিল, নিঘাত ওনার নায়ক হওয়ার ইচ্ছা ছিল। উনি নিজের মিঠুন চক্রবর্তী অবশ্যই ভাবে, ঠিক আছে, নতুবা ওইভাবে ক্যামেরা দেখলে ওখানটায় যে গেছে,
বন্টুর হাজবেন্ড ক্যামেরা ঘুরিয়েছে, একটা বউ মনে হয় একটু দূরে ছিল, ওই লোকটা ওই বউটারে হ্যাচকা টান দিয়ে একেবারে ক্যামেরার সামনে এনে দাঁড় করাইছে। আরে এখানটায় দাঁড়াও, একটা ভিডিও হচ্ছে, বড় সেলিব্রিটি, এদের ক্যামেরায় আসতে পারলেই কেল্লা ফতে। হ্যাঁ, ওনার আভাব এরকম ছিল। আমি ইরে বাবা, এরকম করে টেনে হিচড়ে নিয়ে আইছে। তো যাই হোক, তখনই ক্যামেরাটা ঘুরলো, কারণ ওটা তো ফটো তোলা হচ্ছিল না, ওটা ভিডিও হচ্ছিল। যাই হোক, ওই পর্যন্ত দেখলাম। তারপরে আবার আসলো বাড়িতে, আবার মিষ্টি ফিষ্টি নিয়ে আসলো। বলছে বিজয়া দশমীর জন্য, বলছে ও মা মিষ্টি নাও, পরে রাত্রিবেলা সবাই দেবো আর প্রণাম করবো, ঠিক আছে? তো সেই মিষ্টির মধ্যে কি কি ছিল আবার বন্টুর হাজবেন্ড উল্লেখ করে দিচ্ছে, 500 করে আছে। মানে দেখতে কম দেখাচ্ছে তো, বড় প্যাকেটে বোঁদে নিচে পড়ে রয়েছে, বুঝতে পেরেছো? তো সেই বোঁদেটা নিচে পড়ে রয়েছে বলে বন্টুর বর আবার উল্লেখ করে দিল। দেখতে ওরকম মনে হচ্ছে, আবার বন্টু বলে দিল। বন্টু তো বন্টুর বরের সঙ্গে সবসময় তালের সাথে গুড়ের মতন মিশে থাকে, তালের সাথে যদিও বা গুড় দেয় না, যাই হোক, একদম তালে তাল দিতে ওস্তাদ। তা বলছে হ্যাঁ বড় প্যাকেট তো, তার জন্য। আবার তার সাথে সাথে বন্টুর বর উল্লেখ করছে 500 করে, সব 500 করে আছে। গজা আছে, লেডিকিনি আছে, তারপরে সাদা মিষ্টি আছে, কালো মিষ্টিটারই মনে হয় লেডিকিনি বললো, জিলাপি আছে, তারপরে কত কি মিষ্টি, 16 কলা পূর্ণ করে একেবারে মিষ্টি নিয়ে এসেছে। বলবি কে বলবি শুভন, বিজয়াতে কম মিষ্টি আনছি, কে বলবি 500 করে আনছি। তো যাই হোক, এবার মিষ্টি ফিষ্টি নিয়ে তারপরে ওই বাড়ির আরো একজন সদস্যকে নিয়ে তারপরে গেল আবার ঠাকুর ভাসানে। এবার ওই ঠাকুর ভাসানেই মনে হয় গিয়ে অনেকের সাথে দেখা হয়েছে। যাদের সাথে দেখা হয়েছে, বন্টু আবার সবাইকে ক্যামেরাতে আমাদেরকে দেখিয়েছে। যেমন কিনা বহু আগের বান্ধবী, মানে স্কুল ফ্রেন্ড, তার আবার বাচ্চা হয়ে গেছে। মানে বন্টুর বয়স এখন 23 বছর, ওর সমবয়সী হবে, তাহলে তার আবার বাচ্চাও হয়ে গেছে। মানে সব কম বয়সে বিয়ে হয়েছে, তাই না? এটাই তো খুব স্বাভাবিক। তার সাথে সাথে আবার কাকে দেখিয়েছে, বন্টু বিয়ের আগে যেই কাকার গাড়িতে করে মারুতি ভ্যানে করে যাতায়াত করতো, তার ওয়াইফের সাথে দেখা হয়েছে, তাকেও আমাদেরকে দেখিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইবার তার সাথে আরো একজনকে দেখিয়েছে। সে কে? সে হচ্ছে সেই যে টাট্টু, যাকে কিনা অবিশ্বাস্য ফোন কিনে দিয়েছে। হ্যাঁ, অবিশ্বাস্য, বন্টু ফোন কিনে দিয়েছে, সেই টাট্টুকে আমরা দেখতে পেয়েছি। আবার বন্টু বলছে যে আরো অনেকের সাথে দেখা হয়েছে, যেরকম কিনা গজা, বুঝতে পেরেছো তো, যে বাচ্চা ছেলেটা যে কিনা বন্টুদের বাড়িতে গিয়ে 2 দিন থেকে আসলো, সেই গজার সাথেও দেখা হয়েছে, কিন্তু গজাকে আর ক্যামেরাবন্দি করতে পারেনি। এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি তোমাদের কাছে সত্যি মনে হয় যে বন্টু এটা সত্যি কথা কইছে? আমার তো কোনো খান দিয়া মনে হয় না এটা সত্যি কথা। কারণ পুরনো বান্ধবীকে বারবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে বন্টুর বর ক্যামেরা বন্দি করেছে। তারপরে অনেক চেনা জানা মানুষের সাথে দেখা হয়েছে, তাদের সঙ্গে তাদেরকে ক্যামেরাতে দেখাতে পেরেছে। তখন প্রচুর ভিড় ছিল না, তখন আর প্রচুর ভিড় ছিল না, বুঝতে পেরেছো? যখনই গজাকে দেখানোর কথা, বা গজার মা এসছে, বাবা এসছে, তাদের সবাইকে দেখানোর কথা, তখন আর বন্টু দেখাতে পারে না, তখন প্রচুর ভিড়, বুঝতে পেরেছো? সিরিয়াসলি এটা কি সত্যি মাইন্না নেওয়ার মতন কথা? হ্যাঁ, ওই বিজয়ের মিষ্টি ও যে দেখাইছে, ওই দেখেই আমার বদহজম হয়ে গেছে ওর এই কথা শুই না, যে গজা আইছিল, গজার মা আইছিল, গজার বাহে আইছিল, কাউরে দেখাইতে পারে না আমাকে বন্টু। চাল ছুটি, মানে আগা পাস্তলা পুরো মিথ্যাতে ভরা। সবাইকে দেখাতে পারলি, তখন তোর ভিড়, প্রচুর ভিড়, আর অসুবিধা হয়নি, ইন্টারফেয়ার করেনি। যখনই তুই গজাকে দেখাতে যাবি, তখনই প্রচুর ভিড় তোকে ইন্টারফেয়ার করেছে, তাই না? যত সব আজম্ম মিথ্যাবাদী। তো যাই হোক, এইবার সব ভাসান দিয়ে সব চলে আসলো। এইবার বাড়িতে এসে বড়মার বাড়িতে যাবে, মানে বন্টুর জেঠি শাশুড়ির ঘরে যাবে। বন্টুর জেঠি শাশুড়ির ঘরটা দেখলাম সুন্দর, পয় পরিষ্কার, গুছানো গাছানো। ঠিক উল্টোটা হচ্ছে বন্টুর শ্বশুর বাড়ি, পুরো টোটালি মেসটা একদম অগোছালো। মানে কোথায় কি রাখা, কোনটা কোন ঘর, কোনটা শোয়ার ঘর, কোনটা রান্নাঘর, কোনটা হাগার ঘর, কোনো কিচ্ছু ঠিক নাই, কোনো কিছু বোঝা যাচ্ছে না। একদিকে রান্না হচ্ছে, আরেকদিকে চাটাই পাতানো, আরেক চাটাইয়ের মধ্যে একটা বাচ্চা শুয়ে রয়েছে, তার অর্ধেক অংশ চাটাইয়ের বাইরে, তার উপরে তার গায়ে একটা চাদর ফেলানো। লাইক সিরিয়াসলি, মানে এত অগোছালো, এত অপরিষ্কার, এত মানে ইউ টাইপের শ্বশুর বাড়ি হচ্ছে বন্টুর শ্বশুর বাড়িটা। সরি টু সে, দেখো ভাঙা ঘর হোক বা ছোট ঘর হোক,
তারপরে কাঁচা ঘর হোক, গুছিয়ে রাখার উপরে রুচি বোঝা যায়, বুঝতে পেরেছো? কাঁচা ঘর তো না, পাকা ঘর, তো সেটাকেই গুছিয়ে গাছে পয় পরিষ্কার ভাবে রাখলে পরেই চোখে পড়ে, তাই না? আর এটা দেখেছো কোথায় যে কি ছড়ায় ছিটায় আসে, একেবারে মনে হচ্ছে এটা মানুষের ঘর না, এটা গোয়াল ঘরও ওর থেকে পরিষ্কার থাকে। তো সেই রকম, অথচ জেঠির ঘরটা দেখো কত পরিষ্কার। এবার জেঠির ঘরে গেছে, জেঠি তো বলছে আমার ক্যামেরায় নিবি না। হ্যাঁ, সে বাধ্য না ক্যামেরায় আসতে, কারণ ওই পয়সায়, এই ব্লগিং এর পয়সায় বন্টুর শ্বশুর বাড়ির লোকজন চলতে পারে, বা শ্বশুর বাড়ির লোকজনকে দিতে ধুতে পারে। হ্যাঁ, তারপরে বন্টুর হাজবেন্ড তো একেবারেই ল্যাংড়া লুলা টাইপ হয়ে গেছে বন্টুর এই ব্লগিং দেখার পর থেকে, নতুবা যাই হোক সেটা পরের কথা, সেটা সেসব এখন বলছি না। তো সেই জেঠি শাশুড়ি কিন্তু ক্যামেরাতে আসতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেননি। এবার উনি মিষ্টি অতটা পছন্দ করেন না, মেবি ওনার রোগ থাকতে পারে, যেটা কিনা সুগার হতে পারে, ডায়াবেটিসের রুগী উনি। সেই কারণের জন্য বন্টু যেহেতু নতুন বউ, তার কাছ থেকে যাও বা মিষ্টি খেয়েছে, ওই ছ্যাঁচড়াটার হাত থেকে তো একটুও মিষ্টি খায়নি। তুই জানিস তোর জেঠিমার যে মিষ্টি খাইলে অসুবিধা হয় না, ব্লগিং এর জন্য মুখে ঠুসতেই হবে, তাই না? কেন রে নেবে? বেশ করছে, তোরে অন ক্যামেরা অপমান করে দিছে, মুখে দিতে গেছিস, হাতের থেকে নিয়ে আবার প্লেটে রেখে দিছে, কেমন লাগে? অবশ্য মান সম্মান থাকলে না মান সম্মানে আঘাত লাগবে, তাই না? যে জানে, আমি যদি জানি এই মানুষটার মিষ্টিতে অ্যালার্জি, আমি জাস্ট প্রণাম করব, তাই না? না থাক, তোমার তো মিষ্টিতে অসুবিধা হয়, মিষ্টি দিলাম না, মিষ্টি বাদ বাকিতে দিও, আমি তোমার জাস্ট প্রণাম করি, হয়ে যায় না? ব্লগিং এর খাতারে এক্সট্রা অর্ডিনারি সাজতে হবে, তাই না? প্রণাম ঠুকতে গেছে, তো যাই হোক ওই ঠোকা দিয়ে দিছে। আচ্ছা, এইবার বাড়ি আসলো, এইবার বন্টু শ্বশুর মশাইকে শুভ বিজয় জানালো। প্রণাম করার নিয়ম দেখলে না, প্রণাম করা ভাব দেখলে আমার। তো যাই হোক, তারপরে শাশুড়ি মারে মিষ্টি খাওয়ালো, থাম্বনেল দেওয়ার জন্য একটুখানি গলায় জড়িয়ে দিল। আমরা ব্লগার, আমরা সব জানি যে কোন পজিশনটা, কোন ক্লিকটা কোন জায়গার জন্য, তাই না বন্টু? আচ্ছা, যাই হোক, শাশুড়ির সঙ্গে বন্ডিংটা ভালোই দেখলাম, ভালো হলেই ভালো, কিন্তু বন্টু যা অবস্থা ঘরবাড়ির, আহারে। তো তারপরে শাশুড়িকে ইয়ে করলো, মিষ্টি খাওয়ালো, তারপরে দেখলাম ভাসুরকে মিষ্টি খাওয়ালো। আমি একটুখানি ভাসুরের প্রেজেন্সে যা বুঝলাম, ভাসুর টোটালি আলাদা। ভাসুর আর শ্বশুর এই দুইজন একটুখানি গম্ভীর টাইপ বুঝতে পারলাম, মানে ভদ্র, যতটুকু বুঝতে পারলাম। এবার আমার জানাই সবকিছু না, আমার বোঝাই সবকিছু না, হ্যাঁ, এর বাইরেও অনেক কিছু থাকতে পারে। তো ভাসুরকে দেখলাম কমসে কম এই ছ্যাঁচড়াটার মতন না, এই ছ্যাঁচড়াটা নাম্বার 1 ছ্যাঁচড়া, এর মতন না, ভালো, ভাসুরটা ভালো। বন্টু বলি কি, ভাসুরের কাছ থেকে নমস্কার করার প্যাটার্ন শেখ। সে ওই বাড়িতে অত বছর ধরে, জন্মের পর থেকে ওখানেই রয়েছে, বাবাকে মিষ্টি মুখ করিয়ে কিভাবে প্রণাম করেছে দেখেছিস? কোনো কিছুই তো ঠিক মতন পালন করতে পারিস না, না নিজের ধর্মেরটা ঠিক মতন পালন করতে দেখি, না এই ধর্মেরটা ঠিক মতন পালন করার ইচ্ছে দেখি। অনলি কন্টেন্ট, অনলি কন্টেন্ট, অনলি কন্টেন্ট। ভাসুরের কাছ থেকে দেখে শিখে রাখ, পরবর্তীতে ওইভাবে প্রণাম করবি, মানুষ দেখে শেখে। দেখে নিয়েছিস তো, ওইভাবে প্রণাম করবি। তোর ভাসুর কত সুন্দর করে তার নিজের বাবাকে প্রণাম করলো, তার নিজের মাকে প্রণাম করলো। প্রণাম ওইভাবে করতে হয়, করার হলে ওইভাবে করবি, কারণ তারা তোর গুরুজন, তারা তোর আরেকটা বাবা মা। বাই দা ওয়ে, নিজের বাবা মার কথা মনে আছে তো? যাই হোক, অবশ্যই মনে থাকবে না, থাকবে নাই বা কেন। এবার প্রণাম টনাম সারাসারি হলো, তারপরে খাওয়া দাওয়া হলো, তারপরে পরের দিন রেডি। হাত ছাইরা বাসলাম, কন্টেন্টের কন্টেন্ট হো গয়া, তারপরে শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ হো গয়া, তারপরে শ্বশুরবাড়ির সবার সঙ্গে ভালো সম্পর্ক হো গয়া, और क्या चाहिए? दर्शक को খুব সুন্দর করে সি বানানো হো গয়া, और क्या चाहिए? এইবার নিকাললো জলদি, কাল্টি মারো। তো রেডি হয়ে গেছে। পাশমিনা শাড়িটা কে দিয়েছে বন্টু? এই যে নীল রঙের যে পাশমিনা শাড়িটা পরেছিস, সেটা কে দিয়েছে? একটুখানি ভালো করে মনে করে দেখ কে দিয়েছে। তো যাই হোক, এবার বন্টু রেডি হয়ে গেছে। এইবার দেখাচ্ছে শাশুড়ি মা একখান ব্যাগ দিচ্ছে। আগের দিন শাশুড়ি মা কভার বের করছে, বালিশের কভার বানাইছে। জানো তো, আগেকার মানুষের হাতের কাজ খুব সুন্দর। আমার শাশুড়ি মাও এই বাংকারের পর্দা বলো, কোল বালিশের পর্দা, মাথার বালিশের পর্দা, কাভার পর্দা তো না, কাভার, তারপরে চেয়ারের ঢাকনি,
আগে আমাদের এখানে আমার শ্বশুরবাড়ি আসার পর কাঠের চেয়ার ছিল, হয়তো ব্লগিং এর প্রথম দিকে তোমরা হয়তো দেখেওছো। যাই হোক, তো সেই কাভার সমস্ত কিছু বানাতে পারতো, ঝাঁটা, চাটাই, তারপরে সোয়েটার, মাফলার, সমস্ত কিছু পারতো। আমরা এখনকার জেনারেশনের অর্ধেক জিনিস পারি না, নেক্সট জেনারেশনের এইসব দেখলে শুনলে অবাক হবে। তো যাই হোক, বন্টুর শাশুড়িও তার বাদ যায় না, তো উনিও দেখলাম কভার বানিয়েছে, বালিশের কভার বানিয়েছে। বলি কি, ওখান থেকে দুটো সুন্দর সুন্দর কভার নিয়ে যার কভার ফেরত দিসনি তাকে দিয়ে দিস, যদি নেয়, তোর তো সাদা কর্তব্য। 15,000 টাকা গিলে ফেললি, বালিশের কভার কি আর দিবি? যাই হোক, এইবার বলি কি দেখলাম, ব্যাগ দিয়েছে। বলছে আমরা যখন দীঘা গেছিলাম না, আমার মা মানে শাশুড়ি মা যদি জানতো যে আমরা একটা বাজারের ব্যাগ, তাও অন্যের একটা কাস্টমারের ব্যাগের মধ্যে ঠুইসা ঠুইসা নিয়ে পিকুলিয়া নতুনত্ব জিনিস, ইউনিক, হ্যাঁ ইউনিক জিনিস আমরা সোশ্যাল মিডিয়াতে ছড়াতে চাইছি, তাহলে শাশুড়ি মা আমাদের এই ব্যাগটা দিত। বলি কি, তোরা এত গেলা গিলিস, তোরা এত জায়গায় ঘুরতে যাস, তোরা এত শপিং করিস, তোরা মানুষকে বিলিয়ে বেড়াচ্ছিস, বলি কি তোরা একটা ব্যাগ কিনতে পারিসনি, একটা ট্রলি কিনতে পারিসনি? চল, তোরা যেখানেই যাস, বাইকে করে যাস, তোরা ট্রলি নিতে অসুবিধা, তা তোরা এই যে ব্যাগটা, তোরা এই ব্যাগ একটা কিনতে পারিসনি? নাকি হা করে তাকিয়েছিলিস কে একটা ট্রলি দেবে? কে একটা ট্রলি দেবে? আজকের থেকে কথা, সেই যে আমি ট্রলি কিনতে গেছিলাম তোদের বাড়ির ওখান থেকে, সেই সময় থেকে তুই বলিস যে আমাদের একটা ট্রলি নিতে হবে, একটা বড় ট্রলি নিতে হবে, সেই ট্রলি আজও কিনলি না। ওয়েট কর, কেউ হয়তো তোকে ট্রলি দিতেও পারে। বাই দ্য ওয়ে, ওই যখন রানাঘাটে ছিলিস তখন তোকে নাকি গোবরডাঙ্গা, সারা গোবরডাঙ্গা লোক ধরে কইতেছিল, আয় বন্টু আয়, বন্টু আয়, আয় বন্টু আয়। গোবরডাঙ্গা, সারা গোবরডাঙ্গার লোক নাকি তোরে ডাকতেছিল, কইতেছিল তাড়াতাড়ি আসো। কই গোবরডাঙ্গার থেকে তো কিছু পাইলি না বন্টু, যা পাইছোস রানাঘাটে থাইকা পাইছোস। গোবরডাঙ্গায় আসার পরে তো কেউ গন্ধ শুকতে আসে নাই তো देवा तो बहुत दूर की बात, कारण असलियत पता चल गया। अब समझ में आया, जो जो गिफ्ट आया किसके वजह से आया, किसके वजह से मिला? हाँ ए छचरा, বুঝতে পেরেছিস তোর औकात, তোদের औकात কি? তো যাই হোক, ওই ব্যাগটা নিয়ে কথা বললো, তাই বললাম যে এত টাকা এদিক ওদিক সেদিক করে আর নিজেদের জন্য একটা ব্যাগ কিনতে পারে না, নিঘাত বসে রয়েছে কেউ গিফট করবে তার জন্য। এই যে বলো, দীঘা চলে গেছিল বাইক নিয়ে, তাহলে জামা কাপড় কিনতে ট্রেনে করে কি করতে গেছিল? তাহলে ভাবো কতখানি মিথ্যা কথা কইছে শুধুমাত্র একটা কন্টেন্ট করার জন্য। ঠিক যেরকম কলপারে ধপাস করে পড়ে গিয়ে তারপরে সেই ভাঙা পা নিয়ে, মানে চোট খাওয়া পা নিয়ে প্যান্ডেল পরিক্রমা করতে বেরিয়েছিল, ঠিক তেমনি আরো একখানা মিথ্যা কথা। সারা রাত আমি কেঁদে কেঁদে ভাসিয়েছি, আমার শাশুড়ির শাড়ি চুরি হয়ে গেছে, সমস্তটা মিথ্যে কথা ছিল, ঠিক আছে? তো তারপরে হাফ ছাইরা বেরোইছে, বেরোনোর সময় সবাইরে টাকা দিল হাতে, আর কি বললো, রবিবার দিন আমরা আবার আসবো, নারকেল নিয়ে এসো, নাড়ু ঠাড়ু বানাবো, মানে যেতে না যেতে পরের কন্টেন্টের জন্য প্ল্যানিং প্লটিং রেডি, তৈরি করছে। এই সমস্ত কিছু দেখে একজন দেখলাম বন্টুর কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে হিন্দুদের রীতিনীতি তো খুব সুন্দর করে পালন করছো, দেখবো ঈদের সময় কি করো। কেন, তুমি যে কমেন্ট করেছো, তুমি কি ও নতুন ভিউয়ার? তুমি জানো না যে আমার বন্টু কি করে, রোজা পালনের সময় কি করে? একদিন দুদিন করে, 3 দিনের দিন অসুস্থ হয়ে যায়, ওই তারপরে কালটি মারে, তারপরে আবার আসে। বুঝতে পেরেছো? ওর যত ন্যাক হিন্দুদের আচার আচরণের প্রতি, হিন্দুদের রীতিনীতির প্রতি, যেটা কিনা আমাদের জন্য খুবই ভালো যেটা কিনা আমাদের জন্য খুবই ভালো। কিন্তু যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছে তাদের কাছে তো খারাপ লাগে না, তাদের ইমোশনে তো আঘাত লাগে। যে তুমি ছোটবেলার থেকে মুসলিম পরিবারে বড় হয়েছো, তোমার ধর্ম মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, তুমি সেই জায়গাতে তো তোমাকে এত ইয়ে করতে দেখি না। তুমি সিঁদুর খেলতে গেছো, কই তোমাকে তো কখনো নামাজ পড়তে দেখি না। হ্যাঁ, তুমি শুভ বিজয়া পালন করছো, কই তোমাকে তো কখনো ইয়ে করতে দেখি না, কি যেন বলে, হিজাব পরতে দেখি না, তাই না? তো এগুলো তো আসবেই, এই কথাগুলো সামনে তো আসবেই। নিজের ধর্মের প্রতি যে যার কোনো ইয়ে নেই, আস্থা নেই, সহানুভূতি নেই, প্লাস সেই ধর্মের রীতিনীতি পালনে যার কিনা একাগ্রতা নেই, সে করবে অন্য সব কন্টেন্ট, বুঝতে পেরেছো?
তো আমি তাই শুনছিলাম নারকেলের নাড়ু ঠাড়ু বানাবে, আগের থেকে বলে যাচ্ছে, আগের থেকে বলে যাচ্ছে নারকেলের নাড়ু ঠাড়ু বানাবে। আর রবিবার দিন আসবে লক্ষ্মী পুজোর সময়, তোমরা আবার দেখতে পাবে যে আমরা শ্বশুরবাড়ি গেছি। হ্যাঁ, কন্টেন্ট ছাড়লে চলবে না বন্টু, পাকারকে রাখ না, একদম ফেভিকুইক, তাই তো বলে, ফেভিকুইক, আঠার মতন একেবারে কন্টেন্ট পাকড়াও করে রাখতে হবে। নতুন বিয়ে হয়েছে বলে কথা, একটা কন্টেন্ট যেন মিস না যায়, তাই না? সে দিনের হিসাব থাকুক বা না থাকুক, মানুষকে সকাল বলে বিকাল গিলিয়ে দে না, তাতে কি অসুবিধা, তাই না? তো বন্ধুরা, আমার মনে হয় ওই যেখানটায় ঘুরতে গেছিল শ্বশুর বাড়িতে থাকাকালীন, সেইখানটায় আরো বহু মানুষ এসেছিল যাদেরকে কিনা ক্যামেরাবন্দি করতে পারেনি, বুঝতে পেরেছো? প্রচুর ভিড় ছিল তো, সেই কারণের জন্য। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে আসছে যখন, আমিও আসবো, আমরা সবাই আসবো, তোমরাও আসবে দেখতে, ওকেও দেখবে, আমাকেও দেখবে। আর হ্যাঁ, যে বলছো যে বন্টুকে নিয়ে বলতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথা খারাপ হয়নি, একদম মাথা সঠিক কাজ করছে। চলো সবাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।